ইউজিসি কোয়ালিফিকেশান থাকাটা আমাদের একটা ছোট্ট পরিচয় মাত্র, এবং সেই কোয়ালিফিকেশানের সুবাদে সিএসসির যে ইন্টারভিউ ব্যাটেলটা আমরা ক্রমাগত ক্রস করেছি এবং বিভিন্ন ডিপ্রাইভেশনের মুখোমুখি হয়েছি, সেই গল্পটাও এক একজনের এক একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। কখনো গাইডের প্রেফারেন্সের ব্যাপার, কখনো এই গাইডের, তুমি কোন গাইডের স্কলার, এই রকম ইন্টারভিউ বোর্ডের মধ্যে ব্যঙ্গ, পাবলিকেশানে রেফার জার্নাল নিয়ে নানা রকমের প্রেফারেন্স দেওয়া না দেওয়া, এবং সর্বোপরি আমাদের অনেকের হয়তো স্কলারশিপ আছে, জেআরএফ আছে কোনো ইনস্টিটিউশনের, অনেক ভালো ভালো ইনস্টিটিউট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, সেখানকার স্কলারশিপ নিয়ে হয়তো আমরা ইউনিভার্সিটিতে রেজিস্টার হয়েছি, কিন্তু সিএসসির সময় সেই স্কলারশিপ নিয়েও আমাদেরকে নানা রকমের খোঁচা দেওয়া হয়েছে। স্কলারশিপটা তো আমাদের অ্যাডেড, কিন্তু সেটা ওনাদের কাছে ইউনিভার্সিটিতে থাকা স্টুডেন্টদের মতো ব্যাপার নয়। সেই রকম ছোট্ট ছোট্ট নানা রকমের সংকীর্ণতা, এগুলো তো যাদের 40 ক্রস করেছে, 45-এ গেছে, তাদের নানা রকম জনের নানা রকম এই অভিজ্ঞতাগুলো আছে, এবং সেগুলো ব্যক্তিগত। যখন আমরা এই স্টেজে এসে এগুলো আলোচনা করি পরস্পরের মধ্যে, তখন ফিল করতে পারি যে রিয়েলিটিগুলো কোথায় আছে। তারপর যখন 47 ক্রস, মানে লাস্ট সিএসসি, সেই সময়ও ইন্টারভিউ বোর্ডের আগে পেপারস চেকিংয়ের সময় বলা হচ্ছে, আবার আপনারা এলেন কেন, আপনাদের জন্য তো গভর্নমেন্ট ব্যবস্থা করেছে, আবার ইন্টারভিউ দিতে এলেন। কিন্তু শেষ ব্যাটেলটাও আমরা লড়েছি, অনেকেই লড়েছি, সেইখান থেকে কিন্তু এক পাও পিছিয়ে আসেনি। তো এখানে যেসব কথাবার্তা হয় বা যেগুলো বলা হচ্ছে বা এখন বলছি, সেগুলো কোনো সিম্প্যাথেটিক গ্রাউন্ড থেকে নয়, এগুলো এমপ্যাথেটিক। যার এই রাস্তা দিয়ে চলার অভিজ্ঞতা হয়েছে, সেই একমাত্র বুঝতে পারবে, সেই একমাত্র উপলব্ধি করতে পারবে যন্ত্রণাটা কোথায় এবং ডিপ্রাইভেশনের লেভেলটা কত রকম আছে। তো সেগুলো যার উপলব্ধি নেই, যার এই লড়াইয়ের রাস্তাটা যে পেরোয়নি, সে কিন্তু এই সমস্তগুলো ফিলিং আসবে না। তখন এগুলো, এই গল্পগুলো তখন তার কাছে মনে হবে ব্যক্তিগত ইস্যু, এবং সেগুলো যেন আমাদের শোনানো হচ্ছে, এই রকম তাদের মনে হতে পারে। অবশ্যই এটা আমার ব্যক্তিগত ধারণা, সেই জন্য আমি খুব বেশি এগুলো নিয়ে মানে মুখ খুলি না, কারণ এগুলো তো যে যার যার ভেতরকার ব্যাপার, ভেতরকার জিনিস খুব কম জনের সাথেই শেয়ার করা যায়। হ্যাঁ, তো এটা তো সেই রকমভাবে ভয়েস দিয়ে শোনানোর মতো জিনিস তো খুব একটা নয়। ফিলিংয়ের সাথে সাথে ভয়েসটা অটোমেটিক্যালি আসে যখন শ্রোতা যারা, তাদেরকে বুঝি যে না, সত্যি এরাও লড়াকু, এরাও লড়ে এসছে, কোথাও কোনো দয়া বা কোনো রকমের পাইয়ে দেওয়ার ব্যাপার নেই, পুরোটাই একটা লড়াইয়ের ইতিহাস। তো সেই ইতিহাসে যেরম থাকে, কেউ জয়ী হয়, কেউ
পরাজিত হয়, কারুর হয় না, কারুর কিছু হয়, কিন্তু লড়াইটা কেউ কিন্তু ছেড়ে আসেনি। সেইটা কথাটা জোর দিয়ে বলতে পারি। সেই লড়াইয়ের ময়দানটুকুকে কিন্তু আমরা অনেকেই ছেড়ে আসিনি, এবং শেষ সিএসসি দেওয়ার বয়সটা অবধিও সেই লড়াইটা কিন্তু অনেকেই করে এসছি, এবং যাদের শেষের দিকে তারাও করবেন, এবং তাদেরও অভিজ্ঞতা হবে নতুন নতুন। তো এইগুলো তো আছেই, চলতে থাকবেই। আসলে যে কোনো স্যাক্টওয়ানের কাছেই সিএসসি ইস্যুটা বেশ সেন্সিটিভ। তার মধ্যে সেটা যদি কোনো সিনিয়র ক্যান্ডিডেটের বিষয় হয়, তাহলে জার্নিটা তো অনেকটা লম্বা, এবং তার সংঘাত এবং দৃশ্যপটও অনেকটা বড়। তো এই সংগ্রামের যে ব্যাটেলটায় 3, 4, 5, 6 বারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো পরপর ভেসে ওঠে। কখনোই কিন্তু একটা মানে প্রোগ্রাম করে করার মতো বিষয় তো অনেকের কাছেই এটা থাকে না। এটা যার পেটে যতটুকু আছে সেইটুকুকেই তো সে রিপ্রেজেন্ট করতে পারে, যতটুকু সে আত্মীকরণ করতে পেরেছে সেই ভেতরের জিনিসটাকে সে দিতে যায়, এবং আমরাও নিজের বেস্টটুকু সেখানে যেন রিপ্রেজেন্ট করতে পারি, সেই বিশ্বাসটুকু নিয়েই বারবার গেছি। সামনে পেছনে ওপরে নিচে কোথাও কোনো হাত বা কোনো জাল ছিল না, অনেকেরই থাকে না। নিজের মেরুদণ্ডটার জোরটাই শক্তি যোগায়। তো সেই জায়গাতে এই ব্যাটেলের মধ্যে আবার এসেছে ইউজিসির পিএইচডি প্রসিডিওরের গল্প, কোর্স ওয়ার্ক আছে কি নেই, সেইটার জন্য 2012-তে পেপার জোগাড় করা, তার কমপ্লায়েন্স লেটার, সমস্ত কিছু, সেই যে সমস্ত কিছু জোগাড়ের যে দৌড়াদৌড়ি, সেটাও কিন্তু ভেতরের শক্তি থেকেই আসে। তারপরেও 2012-তে সিএসসি এবং ইউজিসির এই গাইডলাইনের প্রপার যারা ভিক্টিমাইজড, তারা কিন্তু অনেকেই যাদের ছিল না, এটা তো রিট্রোগ্রেসিভ নয়, এই গল্পটা সবাই জানি, কিন্তু তার জন্য তো একটা সিএসসি নষ্টও হয়েছে, দেওয়া যায়নি। তারপর যখন এটা রেকটিফাইড হয়ে 2016-তে এলো ব্যাপারটা, যে নিয়মটাকে চেঞ্জ হলো, রিভাইজড হলো, তখন দিতে পারা গেল লাস্ট সিএসসিটা। কিন্তু তখনও সেই জোরটা কিন্তু ছিল, এবং আমাদের সবারই সেইটা থাকে সাধারণত, এবং সেখানে কেউ কারুকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতার চোখে পরস্পরকে দেখি তা কিন্তু নয়, নিজের ভালোটুকু দিতে যাই, এবং সেইটুকুনি দেওয়ার পরিস্থিতিটুকু কতটা কি থাকে সেগুলোরও একটা অভিজ্ঞতা হয়। তোমার ভেতর থেকে তোমার আসল জিনিসটাকে তো খুঁজে নিতে হবে। তো সেইটার সুযোগটা পেলে সবাই তার নিজের ভালোটুকুকে দিতে পারে, সেই সেই বিচারটুকুর ইচ্ছা এবং সেই বিচারটুকুর পাওয়ার আশাটুকুতেই যাওয়া। এবং লাস্ট সিএসসির পরেও বিভিন্ন অভিজ্ঞ লোকেদের কাছ থেকে শোনা যে না না, এইটাতে তোমাদের যাদের বয়স কম তাদের জন্যই এটার ব্যবস্থা, এবার তাদের জন্যেই দেওয়া হয়েছে, মানে তাদেরকেই
দেওয়ার কথা জোর দিয়ে বলা হয়েছে, যাদের লাস্ট বা এজ অনেকটাই হয়ে গেছে 47-এর কাছাকাছি, তাদের তো ব্যবস্থা আলাদা আছে। তো সেটাও খুব একটা মনে দাগ কাটেনি। হ্যাঁ, কারণ শিক্ষা তো কোয়ালিটেটিভ, কাজেই এটা বয়সের কোয়ান্টিটি দিয়েও মাপার নয়, কাজেই এটা সংখ্যার 1, 2, 3-এর ব্যাপারও নয়। সেটা যে কোনো সময়েই, যে কোনো পরিস্থিতিতেই, যে কারুর সামনে, যে কোনোভাবেই যার সত্যি ভেতরে আছে, তার তো সেই জায়গার থেকেই কথাটা উঠে আসবে। তো সেই জন্য জাজমেন্টের জায়গা যে এখনও শেষ হয়ে যায়নি তা নয়। জায়গা, প্রকৃত লোক, প্রকৃত পরিস্থিতি এবং প্রকৃত মানুষ যিনি রিয়েলাইজ করবেন দ্য হোল স্টোরি, তার কাছে সম্পূর্ণটা তথ্য সমেত অফিশিয়াল ডকুমেন্ট সহকারে পরিবেশনায় আমাদের কারুর কোনো অসুবিধে নেই, এবং সেই জায়গাটুকুতে খুব পরিষ্কারভাবেই, স্বচ্ছভাবেই একটা স্ট্রাগলিং লাইফেরই ছবি পাওয়া যাবে। এবং সেই স্ট্রাগল ডিমান্ডস the all system justification, system clarification and system change.